হ্যালো এভরিওয়ান, ইউএক্স ডিজাইন মাস্টারি কোর্সের পঞ্চম ক্লাসে ইউএক্স ডিজাইন সাইকোলজি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হোয়াট আর দ্য ফ্যাক্টস অফ ইউএক্স অর ইউজার এক্সপিরিয়েন্স? তো প্রথম যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে গ্রেট ডিজাইনস অফেন রেজাল্ট ইন দ্য বেস্ট প্রোডাক্টস। এটার মিনিং হচ্ছে একজন ইউএক্স ডিজাইনারকে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ইনিশিয়াল স্টেপে রিসার্চার ও ডিটেকটিভ হতে হয়, যাতে মানুষের কি প্রয়োজন, তারা কিভাবে কাজ করে এবং কিভাবে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলো আইডেন্টিফাই করা। যদি এটার একটা এক্সাম্পল দেই, টমেটো কেচাপের যে বোতলটি আছে সেটি আগে উপর দিক দিয়ে খুলতে হতো, এতে অনেকক্ষণ ঝাঁকানোর পর সস বের হতো। কিন্তু পরে প্রোডাক্ট রিসার্চ করে বোতলের মুখ নিচের দিকে দেওয়া হয়, এতে সস বের করতে ঝাঁকানোর প্রয়োজন পড়ে না, কারণ এটি অভিকর্ষ বলের কারণে সবসময় নিচের দিকে সসগুলো ধাবিত হয়। ফলে যখন আমরা নিচের দিক থেকে বোতলের মুখটা খুলি তখন সরাসরি সসগুলো বের হয়ে যায়, এতে ঝাঁকানোর কোনো প্রয়োজন পড়ে না। এটাই হচ্ছে যে ডিজাইনাররা যদি রিসার্চ করে ইউজারদের বিহেভিয়ার আর নিডস অনুযায়ী প্রোডাক্টগুলো ডিজাইন করে, তখন সেই প্রোডাক্টগুলো বেস্ট প্রোডাক্টসে রূপান্তরিত হয়। ইউজার্স ডোন্ট নোটিস ডিজাইনস আনলেস ইটস ফ্লড। মানে ইউজাররা ততক্ষণ পর্যন্ত ডিজাইনটা নোটিস করে না যতক্ষণ না এটার মধ্যে ভুল আছে। প্রোডাক্ট ইউজ করার সময় ইউজাররা যদি ডিজাইনে কোনো ভুল না পায় তাহলে সেটি নোটিস না করে প্রোডাক্টটি ইন্টারঅ্যাক্ট করে। কিন্তু প্রত্যাশিত কোনো জায়গায় যদি কিছু না থাকে অথবা অপ্রত্যাশিত কিছু থাকে, তখন ইউজাররা সেটি নোটিস করে। এটার একটা এক্সাম্পল হতে পারে, আমরা যে লেখার খাতা ব্যবহার করি সেই খাতার কভারে ডিজাইন থাকার পাশাপাশি একটা ইনফরমেশন লেখার জায়গা থাকে। যদি কোনো খাতায় এই ইনফরমেশন লেখার জায়গাটা না থাকে, তখন সেই ইউজাররা একটু খেয়াল করলেই সেটি নোটিস করে, কারণ ইউজাররা এটি দেখেই অভ্যস্ত। নোবডি রিডস দ্য ম্যানুয়ালস। ইউজাররা সবসময় স্ট্রেট ফরওয়ার্ড এবং ইজি ডিজাইন প্রোডাক্ট ইউজ করতে চায়। যদি কোনো প্রোডাক্ট কমপ্লেক্স হয় সেটি ইউজ করার জন্য ম্যানুয়ালস পড়তে আগ্রহী থাকে না। The human factor influence product performance. কোনো প্রোডাক্টের ডিজাইনে যদি এরর্স কিংবা ভুল কিছু থাকে, ইউজাররা এটি অ্যাডজাস্ট করতে চায় না। ইউএক্স ডিজাইনারদের উচিত ইউজারদের বিহেভিয়ার দিকে খেয়াল করে তাদের বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ডিজাইনটি সেভাবে করা, তা না হলে প্রোডাক্টের সাকসেস রেশিও অনেক কমে যায়। হোয়াট আর দ্য প্রোডাক্ট প্রবলেমস? পুর ইউজিবিলিটি। যে প্রোডাক্টের ইউজিবিলিটি রেশিও লো কিংবা নেভিগেট করা কঠিন, সেই প্রোডাক্ট ইউজ করতে গিয়ে ইউজাররা হতাশ হয়ে যায়, ফলে ইউজাররা প্রোডাক্টটি ইউজ করতে চায় না। ল্যাক অফ ফাংশনালিটি। প্রোডাক্টের ফিচার্স ও ফাংশনালিটি যদি ইউজারদের প্রত্যাশা বা প্রয়োজন ফুলফিল না করে, তখন ইউজাররা প্রোডাক্টটি ব্যবহার করতে আগ্রহী থাকে না। পারফরমেন্স ইস্যু, স্লো লোডিং টাইম, ক্র্যাশ অথবা আদার পারফরমেন্স ইস্যু ইউজারদের প্রোডাক্টের প্রতি একটা ব্যাড এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে এবং ডিসস্যাটিসফ্যাকশন ফিল করায়। ইনঅ্যাডিকুয়েট ইউজার সাপোর্ট, ইনসাফিসিয়েন্ট কাস্টমার সাপোর্ট ও ডকুমেন্টেশন ইউজারদের আনসাপোর্টেড ফিল করায়, ফলে ইউজাররা প্রোডাক্টটি ব্যবহার করতে আগ্রহী থাকে না। কম্প্যাবিলিটি প্রবলেমস, ডিফারেন্ট ডিভাইস, ব্রাউজ অর অপারেটিং সিস্টেমে যদি প্রোডাক্টটি পারফর্ম করতে না পারে, তাহলে প্রোডাক্টের পটেনশিয়াল ইউজাররা চলে যায়, কারণ বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকমের ইউজাররা থাকে। সেই ইউজারদের ডিভাইস অনুযায়ী যদি আমরা প্রোডাক্টটি সেভাবে রেসপন্সিভ না করতে পারি,
তাহলে অনেক প্রোডাক্টই সেই প্রোডাক্টটি ইউজ করতে চায় না। সিকিউরিটি কনসার্ন। সিকিউরিটি ব্রেঞ্চেস ও ডাটা লিকসের কারণে ইউজাররা প্রোডাক্টে বিশ্বাস রাখতে পারে না, যেটা ব্র্যান্ডের রেপুটেশন নষ্ট করে। পুর ডিজাইন অ্যাথেস্টিক। বিশৃঙ্খল একটি ইন্টারফেস ইউজারদের মধ্যে নেগেটিভ পারসেপশন ক্রিয়েট করে, ফলে ইউজাররা প্রোডাক্টটি ইউজ করতে ভালো লাগে না। ইনএফেক্টিভ অনবোর্ডিং। প্রোডাক্টটি ইউজ করার জন্য এটি কীভাবে শুরু করতে হয় তা বোঝার জন্য যদি ইউজারদের স্ট্রাগল করতে হয় অথবা ফিচারগুলি যদি গাইডেড না হয়, তাহলে ইউজাররা ফ্রাস্ট্রেটেড ফিল করে এবং প্রোডাক্টটি সেকেন্ড টাইম ইউজ করতে চায় না। ল্যাক অফ পার্সোনালাইজেশন। যে প্রোডাক্টগুলি ইউজারদের পছন্দ বা প্রয়োজন অনুযায়ী এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে পারে না, সেসব প্রোডাক্ট এফেক্টিভ হয় না। লিমিটেড অ্যাক্সেসিবিলিটি। প্রোডাক্টটি যদি লিমিটেড অ্যাক্সেসেবল হয়, তাহলে সব ধরনের ইউজাররা সেটি ব্যবহার করতে পারে না, ফলে ইউজারের রেশিও কমে যায়। পুর মার্কেট ফিট। যে প্রোডাক্টগুলো ইউজার্সদের নিডস ফুলফিল করতে পারে না অথবা কম্পিটিটর থেকে আলাদা কিছু করতে ব্যাহত হয়, সেই প্রোডাক্টগুলো মার্কেটে স্ট্রাগল করতে হয় সাকসেস পেতে। ইনঅ্যাডিকুয়েট স্কেলেবিলিটি। যেসব প্রোডাক্ট লার্জ অ্যামাউন্টের ইউজার ডিমান্ড বা গ্রোথ হ্যান্ডেল করতে পারে না, সেসব প্রোডাক্ট এফেক্টিভলি স্কেল করতে পারে না। ডিফিকাল্টি ইন মনিটাইজেশন। যেসব প্রোডাক্ট রেভিনিউ জেনারেশনে স্ট্রাগল করে অথবা যেসব প্রোডাক্ট প্রফিটেবল বিজনেস মডেল ফলো করে না, সেসব প্রোডাক্ট লং টাইমে টিকে থাকে না। হাউ টু রেকগনাইজ ব্যাড ইউএক্স। আমরা কিভাবে যে কোনো একটা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ কিংবা সফটওয়্যারের ব্যাড ইউএক্স রেকগনাইজ করতে পারি। প্রথমটি হচ্ছে সাইটস দ্যাট টেক্স টু লং টু লোড। একটা ওয়েবসাইট কিংবা অ্যাপ যদি অনেকক্ষণ লোড নেয়, তখন ইউজাররা সেটি ইউজ করতে চায় না। আনস্যাটিসফ্যাক্টরি ইউজার এক্সপিরিয়েন্স। একটা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ অনেকক্ষণ ধরে ইউজ করার পর সেটি যদি সঠিক ভালো একটা এক্সপিরিয়েন্স না দেয়, তখন ইউজারদের মধ্যে একটা আনস্যাটিসফ্যাক্টরি ফিল ক্রিয়েট হয়, যেটার কারণে ইউজাররা ওই সিমিলার যেসব অ্যাপ আছে সেগুলোর দিকে ধাবিত হয় বা ইউজ করতে চায়। স্টক ফটোস। ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে যদি আমরা এমন ছবিগুলো ইউজ করি যেগুলো আর কি বিভিন্ন স্টক ফটোস মধ্যে পড়ে, যেগুলো ছবির মধ্যে নাম টাম লেখা থাকে, এগুলো একটা ব্যাড এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে ইউজারদের জন্য। তো এইসব ফটো ইউজ না করে আমরা আনস্প্ল্যাশ, পিক্সেলস কিংবা বিভিন্ন যে ফটোর বড় বড় ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা ফটোসগুলো নেওয়ার ট্রাই করব। স্টক ফটোগুলো ইউজ করলে মানে ব্যাড একটা ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে। এ গুড ইউজার এক্সপিরিয়েন্স ইজ নেভার ফোর্সড। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে যে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স কখনো ফোর্স করে হয় না। এটা ডিজাইনাররা যদি ঠিকমতো রিসার্চ করে ইউজারদের নিডস এবং বিহেভিয়ার বুঝে ডিজাইনটি করে, তাহলে ডিজাইনটি অটো বা একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স ইউজারদের দিবে। এটার জন্য ইউজারদের ফোর্স করা লাগবে না। দেন হচ্ছে বোরিং। একটা ওয়েবসাইট, একটা মোবাইল কিংবা সফটওয়্যার যদি আমরা সেম ডিজাইনই বারবার প্যাটার্নগুলো বারবার ফলো করতে থাকি, তখন সেই ওয়েবসাইট, মোবাইল বা সফটওয়্যার বোরিং হয়ে যায়। এই জন্য আমরা বিভিন্ন সেকশনকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি, যাতে ইউজাররা বোরিং ফিল না হয় যখন এটা ইন্টারঅ্যাক্ট করতে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইট ইজ অনলি অ্যাবাউট সেলস। যদি প্রোডাক্টের ভিতরে আমরা যদি সেলের কথাই বলি, প্রোডাক্টের ফিচার্স, এর ভ্যালুস, দেন হচ্ছে ইউজারদের নিডস, এগুলো নিয়ে যদি আমরা ফোকাস না রাখি, শুধু সেলসে ফোকাস রাখি, তখন সেটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে।
কিংবা আমরা যদি একটা ওয়েবসাইট মোবাইল অ্যাপের ভিতরে অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট দিতে থাকি, তখন সেটাও একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে। প্রোডাক্ট সাইকোলজি, যে কোনো একটা প্রোডাক্টের সাথে একজন ইউজার তিনভাবে ইন্টারঅ্যাক্ট করে। প্রথম হচ্ছে বিফোর, যেটা হচ্ছে পারসেপশন। ব্র্যান্ড প্রোডাক্টস ইনফ্লুয়েন্স আস টু বাই, যে কোনো প্রোডাক্ট তার প্রমোশনাল ভিডিওস কিংবা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ইউজারদের কাছে সেটি পৌঁছায় যাতে ইউজাররা সেই প্রোডাক্টটা কিনে। দেন হচ্ছে ওয়াইল হচ্ছে ইমোশন। ইউজিং প্রোডাক্ট ক্রিয়েট ইমোশন, আমরা যখন সেই কোনো ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে যখন সেই প্রোডাক্টটি আমরা কিনি, কেনার পর যখন আমরা ওই প্রোডাক্টটা ইউজ করতে থাকি, তখন ওই প্রোডাক্টের প্রতি আমাদের একটা ইমোশন ক্রিয়েট হয়। দেন লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আফটার, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আফটার ইউজিং প্রোডাক্ট, ইজ দ্যাট গুড অর ব্যাড। এটার মানে হচ্ছে যে আমরা যেই প্রোডাক্টটার সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করতেছি, সেই প্রোডাক্টটার দীর্ঘদিন ব্যবহার করার পর সেটা আমরা বুঝতে পারি সেই প্রোডাক্টটা আমাদের জন্য ভালো কিংবা খারাপ, এটা আমরা বুঝতে পারি। তখন আমাদের এক্সপিরিয়েন্সটা ক্রিয়েট হয় যে এটা আমাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতেছে নাকি একটা খারাপ এক্সপিরিয়েন্স দিতেছে। যেমন ভালো ভালো যে প্রোডাক্টগুলো আছে, যেমন অ্যাপল বা মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলো আছে, সেটা আমরা অনেক দীর্ঘদিন ধরে ইউজ করতে পারি। সেজন্য এর প্রোডাক্টে গুড এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে দেখে ইউজাররা বারবার এটা কিনতে চায়। আর যেসব প্রোডাক্টের ব্যাড এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয় সেসব প্রোডাক্ট মানুষ সেকেন্ড টাইম আর কিনতে চায় না। তো এটাই হচ্ছে প্রোডাক্ট সাইকোলজি। দেন হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেল। সফটওয়্যার কোম্পানিগুলোতে যে ক্লায়েন্টের যেই প্রজেক্টগুলো আমরা কাজ করে থাকি, ফার্স্টে ক্লায়েন্টের থেকে আমরা রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করি। দেন রিকোয়ারমেন্টগুলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস স্টেপে থাকে। ওখান থেকে দেন প্রোটোটাইপে আসে, প্রোটোটাইপ থেকে ডেভেলপমেন্ট থেকে এসকিউএ মানে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। দেন হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন চলে, প্রোডাক্টটার ইমপ্লিমেন্টেশন শেষ হলে এটা ট্রেনিং বা সাপোর্টে চলে যায়, এটা মেনটেনেন্সে থাকে। এভাবে একটা সার্কেলের মধ্যে এটা চলতেই থাকে। প্রোডাক্ট হলে সেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে চলতে থাকে, ইউজারের ডাটাগুলো আবার অ্যানালাইসিস করা, দেন হচ্ছে আবার কিছু ইমপ্রুভমেন্ট আনা, কিছু ফিচার অ্যাড করা, ঠিক আছে। এভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেলটা চলতেই থাকে। আর কোনো সার্ভিস যদি হয়, সেটা আর কি সার্ভিসটা ঠিকমতো দিচ্ছে কিনা দিতে পারছে না, সেটা আবার ডাটার অ্যানালাইসিস করে সেইভাবে ডিল করা যায়, ঠিক আছে। তো এইভাবে প্রোডাক্ট সার্কেলটা কাজ করে। এটার রিকোয়ারমেন্ট গ্যাদারে অনেক স্টেপ থাকতে পারে, দেন হচ্ছে রিসার্চ অ্যানালাইসিস স্টেপে অনেক স্টেপ থাকতে পারে, দেন প্রোটোটাইপ করার আগেও কিছু স্টেপ থাকতে পারে, পরেও স্টেপ থাকে। এটা হচ্ছে মেন যে স্টেপগুলো সেগুলো আর কি আমরা এখানে দেখিয়েছি। দেন হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস চলে যায়। দেন হচ্ছে এসকিউএ, যেটা আর কি সফটওয়্যার প্রোডাক্টটা ঠিক মতো কাজ করছে কিনা, এটার মধ্যে কোনো বাগ আছে কিনা কিংবা এরর আছে কিনা এটা চেক করার জন্য সব এসকিউএ করা হয়, যেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। দেন যে প্রোডাক্টটা এরর মানে সব কিছু চেক করার পর যখন এটা ইমপ্লিমেন্ট করা হয় মার্কেট প্লেসে, তখন এটা কিরকম কাজ করতেছে সেটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড সাপোর্টের ভিতরে ইউজারদের ট্রেন করা হয়, ইউজারদের সাপোর্ট দেওয়া হয়, ঠিক আছে। সেটা আবার কোনো যদি ইমপ্রুভমেন্ট লাগে সেটা আবার চলে যায় মেনটেনেন্সে, সেটা ইমপ্রুভমেন্ট করে দেন হচ্ছে আবার রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করে আবার অ্যানালাইসিস করে, এভাবে সার্কেলের মধ্যে চলতে থাকে। তো তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি এই ক্লাসে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে লাইভ ক্লাসে জানাবেন।